উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে অন্যতম গন্তব্যস্থল। যুক্তরাষ্ট্রের একটি ডিগ্রি রীতিমতো জীবন পাল্টে দিতে পারে একজন শিক্ষার্থীর, খুলে দিতে পারে নানা রকম সম্ভাবনার দুয়ার। তাই প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করে থাকে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। কিন্তু এখন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার স্বপ্নই থেকে যাবে, কারণ দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি শিক্ষার্থী শুধু ছাঁটাই করছেন না, বরং নতুন শিক্ষার্থীদের দেশে ঢুকতেও দিচ্ছেন না। আরোপ করেছেন নানা ধরনের বিধিনিষেধ। এরই মধ্যে নতুন নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের জন্য নতুন সাক্ষাৎকার স্থগিত করেছে তার প্রশাসন। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ট্রাম্প প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার সাক্ষাৎকারের শিডিউল দেয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো এক স্মারকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এ স্থগিতাদেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। বিদেশি আবেদনকারীদের জন্য শিগগিরই কঠোর সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইয়ের প্রক্রিয়া চালু করার প্রস্তুতির অংশ হিসেবেই এই নির্দেশনা দেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান। এই প্রক্রিয়ার আওতায় আবেদনকারীদের ইনস্টাগ্রাম, এক্স, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে করা পোস্ট, শেয়ার, মন্তব্য খতিয়ে দেখা হবে, যাতে করে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কিছু রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়। এছাড়াও নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরা যদি ক্লাস না করেন বা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যান, তাহলে তাদের ভিসা বাতিল হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান লিখেছে, ট্রাম্প প্রশাসনের নতুন এই নির্দেশনা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর উপর গুরুতর প্রভাব ফেলবে, বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে বিদেশি শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল এবং যেগুলোকে ট্রাম্প সম্প্রতি চরম বামপন্থী হিসেবে অভিহিত করেছেন, সেসব বিশ্ববিদ্যালয় বেশি সমস্যায় পড়বে। মাত্র কয়েকদিন আগেই হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের চেষ্টা চালিয়েছিল তার প্রশাসন, তবে আদালতের আদেশে সেই সিদ্ধান্ত সাময়িক স্থগিত করা হয়। এর আগে বিগত সপ্তাহগুলোয় বিশ্ববিদ্যালয়টির প্রায় $300 কোটি সরকারি অনুদান স্থগিত করেছেন ট্রাম্প। হার্ভার্ড ছাড়াও ট্রাম্প প্রশাসন ইহুদি বিদ্বেষ রোধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের $400 মিলিয়ন অনুদান বাতিল করেন। পরে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে বিশ্ববিদ্যালয়টি নীতিমালা পরিবর্তন এবং মধ্যপ্রাচ্য বিষয়ক কোর্সের কারিকুলাম পর্যালোচনায় সম্মত হয়। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।